রবিবার রানীগঞ্জে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা। এবার ঘটনাস্থল ডোমজুর। একেবারে ভর দুপুর বেলায় রাস্তার উপর জনবহুল এলাকার মধ্যে ঢুকে ডাকাতি করে একেবারে পুলিশের নাকের ডগা দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ডোমজুরের কাছাড়ি বাড়ি এলাকায়। আমি যে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই দোকানেই এদিন দুপুর 12টা নাগাদ আচমকাই 4 যুবক দোকানের ভিতর ঢোকে। প্রথমে দোকানের মালিক তাদের ক্রেতা ভাবেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই 4 জন অস্ত্র বের করে দোকানের মালিকদের শাসাতে শুরু করে। তারপরেই ডাক টেপ দিয়ে দোকানের মালিক এবং তার ছেলে এবং একজন মহিলা কর্মচারী ছিলেন তাদের বেঁধে ফেলা হয়। পার্থক্য একটু দেখাতে বলবো। ঠিক এখানে যে ডাক টেপগুলি পড়ে রয়েছে এই ডাক টেপগুলি দিয়েই দোকানের মালিক, তার ছেলে এবং কর্মচারীদের বেঁধে ফেলা হয় এবং তারপরেই দোকানের ভিতর অবাধে লুটপাট চালাতে শুরু করে দুষ্কৃতীরা। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ এবং কিছুক্ষণের মধ্যেই আরো একজন ব্যক্তি সেই দোকানে প্রবেশ করে দেন। দোকানে প্রবেশ করতেই তাকেও ধরে মারধর করে এই ডাকটেপ দিয়ে বেঁধে ফেলা হয় এবং দোকানের এক কোণে বসিয়ে রাখা হয় গান পয়েন্টে। যখন লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীরা তখন এই দোকানের মালিকের ছেলে রাকেশ দাস তিনি তাদের বাধা দিতে যান এবং বাধা দিতে গেলেই আগ্নেয়াস্ত্র দিয়ে তার মাথায় মারা হয় বলে অভিযোগ। তার মাথা ফেটে যায় এবং সেই সময় ওই বন্দুক থেকে এক রাউন্ড গুলি ছুটে যায়। গুলি চালানো হয়েছে এমনটাই অভিযোগ জানা যাচ্ছে স্থানীয়দের সূত্রে। এরপরেই ওই 4 জন দুষ্কৃতী বা 3 জনকে ভেতরে বাধা অবস্থায় রেখেই তারা এখান দিয়ে বেরিয়ে আসে এবং দোকানের বাইরে ঠিক এই জায়গায় তাদের মোটর বাইক রাখা ছিল এবং মোটর বাইক দিয়ে ঠিক এই পথেই চম্পট দেয় এবং এই রাস্তায় যেদিকে যাচ্ছে এখান থেকে মাত্র 700 মিটার দূরত্বেই রয়েছে ডোমজুর থানা। একেবারে ডোমজুর থানার সামনে দিয়ে কিন্তু এই 4 জন দুষ্কৃতী এখান থেকে ডাকাতি করে লুটপাট হওয়া জিনিসপত্র নিয়ে থানার সামনে দিয়েই পালিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই তারপর থেকেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিন আগেই আমরা দেখেছি রবিবারই রানীগঞ্জে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ঠিক 1 বছর আগে ব্যারাকপুরের আনন্দপুরি রোডে এইভাবেই একটি দোকানে ঢুকে অবাধে লুটপাট চালায় দুষ্কৃতীরা। মারধর করা হয় দোকানের মালিক এবং কর্মচারীদের এবং শেষে দোকানের মালিকের ছেলে তারা পালানোর সময় বাধা দিতে গেলে তাকে গুলি চালিয়ে খুন করে সেখান থেকে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার 1 বছরের মাথায় ফের আবার একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটলো এবং ঘটনাস্থল এবার ডোমজুর। রানীগঞ্জ কাণ্ডের দুদিনের মাথায় ফের সশস্ত্র ডাকাত দলের তাণ্ডব। যে ঘটনা এবারে হাওড়া ডোমজুরে ঘটেছে, থানা থেকে 700 মিটার দূরত্বের মধ্যে এই সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। 4 জন সশস্ত্র ডাকাত তারা বাইকে করে আসে, বন্দুকের বাট দিয়ে মারধর করে সর্বস্ব লুটপাট করে নিয়ে যায় তারা। খুবই আতঙ্কজনক ব্যাপার, দিনের বেলা এরকম ভয়াবহ ঘটনা, একটা সামনে থানা, খুবই একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেল যে দিনের বেলা এরকম একটা বড় ঘটনা। দিন দুপুরে কোনোদিন এরকম হয়নি, ঠিক আছে, যা হয়েছে রাতের অন্ধকারে হয়েছে। দিনের বেলায় এরকম একটা ঘটনা হয়েছে, আমরা সব আতঙ্কের মধ্যে আছি। দিন দুপুরে সোনার দোকানে এরকম ঘটনা।